নমস্কার, মাম্পি রান্নাঘর। আজকে আমি বানাবো পোস্ত দিয়ে সজনে ফুল ভাজা। তার জন্য সজনে ফুল নিয়ে নিয়েছি। আমি এখানে পোস্ত নিয়ে নিলাম। এবার পোস্তটাকে আমি বেটে নেব। পোস্তটা বাটা হয়ে গেছে, দেখতে এরকম হয়েছে। আর এটা বানানোর জন্য পেঁয়াজ লাগবে, বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লাগবে। আর আমি সর্ষের তেলে রান্না করব। প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে যখন, তখন আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। তো আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আবারও একটু ভেজে নেব ভালো করে। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসছে, এবার আমি সজনে ফুলগুলো দিয়ে দিলাম। সব সজনে ফুলগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভাজতে হবে। দেখুন আমি নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন সজনে ফুলটা দেওয়ার পরে অনেকটা জল বেরিয়েছে সজনে ফুল থেকে। এবার আমি স্বাদ মতো লবণ দেব। লবণটা আমি দিয়ে দিলাম। আর দেব একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ। সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে কষে নেব। নাড়াচাড়া করে এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম সিদ্ধ করতে। দেখুন এখনো জল বেরোচ্ছে এই সজনে ফুল থেকে। আবারও ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দিলাম। এইভাবেই রান্নাটা করতে হবে আর কি। দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পোস্তর বাটিটা ধুয়ে যেটুকু জল ছিল ওটাই আমি দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আমি।
এবার এটাকে ভাজা ভাজা হতে দিতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার দেখুন জলটা অনেকটা কমে গেছে। আমি আবার একটু নাড়াচাড়া করব। আর আমি এখানে কিন্তু কোনো চিনি দিইনি, এখানে একটু চিনি দিলে ভালোই লাগে। আপনাদের যাদের মন চাইবে আপনারা চিনি দেবেন, আমি এই রান্নাটাই চিনি দিইনি। ভালো করে আবার নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এটা কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে। দেখুন ভাজাটা প্রায় শেষের দিকে, লাল লাল হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন ভাজাটা ঠিক হওয়ার পরে দেখতে এরকম হবে। হয়ে গেল আজকের রেসিপি পোস্ত দিয়ে সজনে ফুল ভাজা।